মান্দাসুরুতে যে এসেছি, এটা হলো মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্প। এত সুন্দর জঙ্গলের মাঝে, দূরে চারিদিকে পাহাড়ের রেঞ্জ। চলো একবার মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্পটা দেখে আসি। ঢুকেই বাঁদিকে দেখো কি সুন্দর শালে ঘেরা জঙ্গল, আর তার মাঝখানেই দেখো কি সুন্দর চিলড্রেন পার্ক, একটা দোলনা আছে, স্লিপ আছে। আর হ্যাঁ, বসে কিন্তু আড্ডা মারারও খুব সুন্দর জায়গা আছে। এইখানটা দেখো রিসেপশন, এখানে এসেই আগে সমস্ত কিছু ডিটেলগুলো জমা দিয়ে যে যার কটেজ বেছে নেবে। একটা জায়গাতেও আপনারা না কোনো রকম পলিউশন পাবেন না, মানে কেননা গাড়ি, আমি সকালবেলা যখন আমরা হাঁটতে গেছিলাম কোনো গাড়ি নেই। এত ফ্রেশ হাওয়াটা না, মানে এমনি শরীর ভালো হয়ে যাবে। আর এই কুকুরগুলো সারাক্ষণ ধরে কাল থেকেই আছে তোমাদের সঙ্গে? এসকর্টিং করছে। এই যে এটা আমার কেচে নিয়ে পালিয়ে গেছিল, ওকে আমি মনে রাখব। বিশেষত্ব আছে, এই পুরো ক্যাম্পটা চালায় আদিবাসী মহিলারা। রান্না, অফিসের কাজ, সমস্ত কিছু, খাবার ডিস্ট্রিবিউশন সব কিছু ওরাই করে, প্লাস কুকুররাও চালায়। গুড। পাখি তোর কটা বন্ধু হলো এখানে কুকুরের? প্রচুর। তোর সঙ্গে সঙ্গেই যাচ্ছে? যেদিকে চোখ যাবে শুধু সবুজ সবুজ সবুজ। এইদিকে হাতি আছে, সবুজ ছাড়া চোখে আর কিছু দেখতে পাবো না। হ্যাঁ, হাতিটা দেখেছি। কি আবার টমি না, টমি কি আবার টমি। একটু এগিয়ে ডান দিকে ক্যান্টিন, খাওয়ার জায়গা। এখানে খাবারগুলো খুব ফ্রেশ, একদম ঘরোয়া খাবার। এখানটা নাই, যে গিয়ে এসে দেখতে পাবে। হাতি বেরিয়েছে কিন্তু, ওই দেখো পুরো ফ্যামিলি হাতির। ডাইনিং হল। বাহ, এখানে কে কি পুরো খাবে না মেনু খাবার? চার্ট। হ্যাঁ, পুরো মেনু চার্ট। এদের প্যাকেজ একটা আছে যেখানে ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ডিনার থাকে, আর ইভিনিংয়ে ওদের কিছু থাকে না, সেই স্ন্যাক্সটা এক্সট্রা কিন্তু অর্ডার দিতে হয়। পকোড়া টকোড়া, চা। সকালে ভোরবেলা ওরা একবার চাটা দেয় প্যাকেজের মধ্যে, আর তারপরে যদি তুমি এক্সট্রা চা নাও তাহলে সেটা পে করতে হয়। কাঠে রান্না হচ্ছে, কাঠে রান্না হচ্ছে, দেখো কাঠের উনুনে। খাও খাও, খেয়ে নাও। চাটা খেয়ে নিয়ে এসো আমি। জায়গাটাও দেখি দাও, চ। আমরা এখানে চা খাচ্ছি, দেখো আমাদের আড্ডা বসেছে চা। মিঠু চা দেখে বাবাই বসে আছে। দুধ চাটা যেরকম ভালো, লাল চাটাও খুব ভালো। আমাদের কমান্ডো দীপু দাঁড়িয়ে আছে, সকালবেলায় 4টা থেকে উঠে একদম দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এই যে এইদিকে চা খাচ্ছে, আমি খাচ্ছি জিঞ্জার লেমন। বাবাই সকাল থেকে ভীষণ সুন্দর জিঞ্জার লেমন। আচ্ছা আচ্ছা, একটা ভিউ পয়েন্ট আছে,
এই উপরটাই উঠলে পুরো রেঞ্জটা দেখা যায় আর সঙ্গে ম্যাগনেটিক হিলটাও দেখা যায়। এসো উপরটা থেকে দেখি, এসো আনু। ম্যাগনেটিক হিলটা দেখাও। এই তো উপর থেকে দেখবো কি সুন্দর লাগবে। এইখানে একটা আছে, এইখানে একটা আছে। আমরা প্রথমে এইটাতে দেখাবো, তারপরে ওইটা। ওটা একটু কাপলসের জন্য, যেটা একটু একান্ত। আমি একান্ত চাইছি, চলো ওটাতেই যাব। তা আগে আপাতত এটাতে যাই, তারপর ওটা একান্ত হবে। তারপর রিসর্টগুলো দেখিও, রুমগুলো। নিশ্চয়ই। এটা তো মনে হচ্ছে সবে তৈরি হচ্ছে, সিমেন্টিং। হুম কনস্ট্রাকশনটা হচ্ছে, রিপেয়ার হচ্ছে। ও রিপেয়ার হচ্ছে। ছিল তো অবশ্যই, রং টং আরো উপরে যাওয়া যায়, এসো। যাওয়া যায়। উফ, এখানে বিউটিফুল, অসাধারণ। অসাধারণ। একটা স্ন্যাপ মানে পুরো এটা তো মনে হচ্ছে আমাজনের জঙ্গল। উপরে এসো, আরেকটু উপর থেকে তুলবো, এসো। ওয়াও ওয়াও, আহা, লাভলি, অপূর্ব। একটু এই সাইড থেকে দেখাও, ওইখানে ওইটা ম্যাগনেটিক হিল, এই ঠিক গাছটার পিছনে। এই এদিকে দুটো, এই সরে দুটো এসো, আমি দেখা দেখছি। যাবে। একদম এই কোণে এসো, দেখো ওই গাছটার ঠিক পিছনে। ওই এক্স্যাক্ট ওই জায়গাটা ম্যাগনেটিক হিল, হ্যাঁ আমি দেখছি তো। ওইখানটাতেই এ হয়। কি অপূর্ব হেলিকপ্টার বা লাগছে। প্লেন কিছু গেলে ক্র্যাশ করে যায়। উফ, এখানে অসাধারণ লাগছে। ওয়েদারটা খুব সুন্দর আছে, কালকে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে দেখছি সকালবেলা আমরা আরো ক্লিয়ার পেয়েছিলাম, এখন মেঘগুলো এসেছে। দারুণ সৌন্দর্য। এসো এসো। ওটা কোনো না, নোংরা। কোথায় যাচ্ছ? ভিডিও তো এসে দেখছি, কতটা বলবি না। দেখো এখানে প্রত্যেকটা জায়গায় কি সুন্দর বসার জায়গা আছে। যারা একটু মনে হবে যে কাছের মানুষের সঙ্গে একটু একান্তে সময় কাটাতে চায়, তাদের জন্য এই জায়গাটা নো ডাউটলি খুবই সুন্দর। যদি মনে করে কেউ একটু চালাবো, আমি এখন উপরে না, কেউ নিচে couples নেমে এসছে। তোমাদের দেখাবো, নিচটা এসো। সদ্য বিবাহ করেছেন এরকম কেউ যদি আসতে চান, আমরাই তো গো, সদ্য বিবাহ করেছি মাত্র 17 হ্যাঁ বছর। সেটাই। হ্যাঁ থাক, বয়স যত এগোবে তত আমরা নতুন করে আবার ইয়াং হবো। কালকে দীপু এখানেই পড়ে গেল না। হ্যাঁ, এইখানটা দুটো দিকে নিয়ে যাবো, এসো। এইখান দিয়ে শুধু দেখো, এখানে শুধু চুপ করে দাঁড়াও, কয়েক ঘন্টা সময় পেরে কেটে গেছে। যাবে। ফলসের আওয়াজ পাওয়া যায়, হাওয়ার আওয়াজ শোনো। ফলসের অবস্থা অলরেডি পাচ্ছি আমি। 3 কিলোমিটার দূরে কিন্তু ফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে। উফ, পুরো জঙ্গল ফিল হচ্ছে, মনে হচ্ছে কোনো জঙ্গলই তো, না ওই বেশি ডেন্স ফরেস্ট পুরো। ওরকম ফিলিংসটাও আসছে। মানুষজন একদমই নেই, যার জন্য এতটা সুন্দর। আওয়াজ শোনা যাচ্ছে কিনা বা ফোনে আমি জানি না, কিন্তু কানে শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ না? হালকা করে নিচেটা দেখাও। বেশি ফোন ওদিকে নিয়ে যেও না বাবা। ওই দিকে আর একটু নিচে নামিয়ে এসো, এদিকে এসো। জায়গাটা কটেজের দিকে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুতো পরে। এই সামনেটা দেখো, এখানে একটা ছোট্ট জোডিয়াক গার্ডেন আছে। ওটা তো দেখলাম না। জোডিয়াক সাইন ওয়াইজ সেখানে সেই গাছগুলো রাখা আছে। আমি গেছিলাম, ছবি তুলেছি। তো দেখে নিচ্ছি আমি। তুই দেখিস, তুই যা, আমি দেখে এসেছি।
আমার কটেজটা দেখো, প্রথমত জাস্ট দেখো কতটা বড়, আর ডাইনিং স্পেসটা বিশাল বড়। বসার জন্য রাত্রির বেলা জাস্ট এইখানটায় বসেছিলাম, আর সামনের ভিউটা দেখো, এখানে বসে বসে আমি চুপচাপ অন্ধকারে বসেছিলাম, সামনের ভিউ এইটা। আচ্ছা এবার জাস্ট দেখো কতটা, এই স্পেসটা কতটা। এখন খুব মেসি লাগবে কেননা আমরা জাস্ট চেক আউট করছি, আর এইখানটায় সুন্দর বসে খাওয়ার জায়গা আছে। এইখানে একটা এদিকে একটা ছোট্ট করে ওই হাতটা ধোয়ার জন্য একটা বেসিন লাগানো আছে, আর দুদিকে দুটো বেডরুম। সব দেখিয়ে দিয়েছিস পাখি ঠিক করে? এখানে আমাদের ডাইনিং হল ছিল, এখানে বেডরুম আছে আচ্ছা, আমাদের। পাখা আছে? এইটা হলো এখানে মিজোবাসীদের বেডরুম এটা। আচ্ছা, ওই কমান্ডো জ্যাকেট ঝুলছে, কেউ মিলিটারিতে আছে হয়তো। এটা হলো আমাদের রুম। আচ্ছা, বাবা গোছাচ্ছে। এইদিকেও প্রচুর স্পেস আছে, বসার দুদিকেই প্রচুর স্পেস। প্রচুর স্পেস, ঠিক। এখানে ইম্পর্টেন্ট পার্ট ওয়াশরুম। ওয়াশরুম ভালো না হলে, পরিষ্কার না হলে খুব অসুবিধা হয়। এখানে মোটামুটি পরিষ্কারই ওয়াশরুম ছিল, সামনে একটা বেসিন, সমস্ত মাজন টাজন বা যা যা দরকার সাবান এগুলো আপনাদের নিজেদেরই নিয়ে আসতে হবে, আর একটা গিজার তো আছেই। হ্যাঁ, সেটা একটা সুবিধা ছিল, একটা ছোট্ট মানে যেরকম হয় আর কি, ওখানে উইন্ডোটা বন্ধ করা আছে এখন, স্পেসিয়াস, খুব একটা অসুবিধা হবে না, খুব একটা ছোটো নয়, কমোড আছে।